আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 22 নভেম্বর 2024 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। 1 নম্বর, দেশের জাতীয় জরুরি সেবা ন্যাশনাল ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার কোনটি? ঘ 999999। 2 নম্বর, রিক্সা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় যুক্ত হয়েছে? খ জাপানি। রিক্সা শব্দটি বাংলা ভাষায় যুক্ত হয়েছে জাপানি ভাষা থেকে। 3 নম্বর, যুদ্ধাপরাধের দায়ে সম্প্রতি কোন সংস্থা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে? গ আন্তর্জাতিক অপরাধ আদালত। যুদ্ধাপরাধের দায়ে সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। 4 নম্বর, লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ক ফ্রান্স। লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 5 নম্বর, অ্যাডাম বেড উপন্যাসটির রচয়িতা কে? ঘ জর্জ এলিয়ট। অ্যাডাম বেড উপন্যাসটির রচয়িতা জর্জ এলিয়ট। 4 নম্বর, ইংরেজি ঔপন্যাসিক জর্জ এলিয়ট এর প্রকৃত নাম কি? খ মেরি অ্যান ইভান্স। ইংরেজি ঔপন্যাসিক জর্জ এলিয়টের প্রকৃত নাম হল মেরি অ্যান ইভান্স। 7 নম্বর, ডেভিস কাপ কোন খেলার টুর্নামেন্ট? গ লন টেনিস। ডেভিস কাপ হলো লন টেনিস খেলার টুর্নামেন্ট। 8 নম্বর, জার্মানির ইতিহাসে নির্বাচিত প্রথম নারী চ্যান্সেলর সরকার প্রধানকে? ঘ অ্যাঞ্জেলা মার্কেল। জার্মানির ইতিহাসে প্রথম নারী চ্যান্সেলর হলেন অ্যাঞ্জেলা মার্কেল। 9 নম্বর, শার্ল দি গ্লো বিমানবন্দর কোন দেশে অবস্থিত? গ ফ্রান্স। ফ্রান্সে অবস্থিত শার্ল দি গ্লো বিমানবন্দর। 10 নম্বর, আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত এলসি এর পূর্ণরূপ কি? খ লেটার অফ ক্রেডিট। এলসি এর পূর্ণরূপ হলো লেটার অফ ক্রেডিট। 1 নম্বর, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের নাম? NMM নাসির উদ্দিন। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার হলেন AMM নাসির উদ্দিন। 2 নম্বর, সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? 1857 সালে। সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় 1857 সালে। 3 নম্বর, ভারতে কোম্পানি শাসনের অবসান হয় কত সালে? 1858 সালে। ভারতে কোম্পানি শাসনের অবসান হয় 1858 সালে। 4 নম্বর, সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়? অনুচ্ছেদ 118(1) অনুচ্ছেদ অনুযায়ী। সংবিধানের 118(1) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। 5 নম্বর, ধ্রুব তারার অবস্থান পৃথিবীর কোন দিকে? উত্তর দিকে। ধ্রুব তারার অবস্থান পৃথিবীর উত্তর দিকে। 6 নম্বর, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই মতবাদ প্রথম কে প্রচার করেন? কোপারনিকাস। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই মতবাদটি প্রথম প্রচার করেন কোপারনিকাস। 7 নম্বর, বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিচালকের অর্থাৎ আইজিপির নাম হলেন বাহারুল আলম। বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিচালক অর্থাৎ আইজিপি হলেন বাহারুল আলম। 8 নম্বর, মানবজাতির প্রথম আনুষ্ঠানিক মুদ্রার নাম কি? মানব জাতির প্রথম আনুষ্ঠানিক মুদ্রার নাম লিডিয়ান সিংহ। লিডিয়ান সিংহ। 9 নম্বর, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় 4 ভাগের 1 ভাগ। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 ভাগের 1 ভাগ। 10 নম্বর, ফ্রিডম মেমোরিজ 1954 থেকে 2021 কার প্রকাশিতব্য আত্মজীবনী? সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমবাগান
এলাকাস্থ শেখ রাসেল পার্কের নতুন নাম কি? খ শহীদ ওসমানী পার্ক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমবাগান এলাকাস্থ শেখ রাসেল পার্কের নতুন নাম হল শহীদ ওসমানী পার্ক। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি নতুন কমিশনারের নাম কি? শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনারের নাম হলেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কবে নাগাদ সকল সরকারি কাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? ঘ 2025 সাল নাগাদ। 2025 সাল নাগাদ সকল সরকারি কাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প কাকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন? পাম বন্ডিকে। প্রেসিডেন্ট ট্রাম্প পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক গ লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড ক্লাইভ। মানবজাতির প্রথম আনুষ্ঠানিক মুদ্রার নাম কি? লিডিয়ান সিংহ। প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন লিডিয়া বর্তমান তুরস্ক রাজ্যের এই মুদ্রা চালু হয়। তাহলে মানবজাতির প্রথম আনুষ্ঠানিক মুদ্রা হলো লিডিয়ান সিংহ, যা প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন লিডিয়া অর্থাৎ বর্তমান তুরস্ক এই রাজ্যে এই মুদ্রা চালু হয়। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? ক কুয়েতি দিনার। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হলো কুয়েতি দিনার। ফ্রিডম মেমোরিজ 1954 থেকে 2021 আত্মজীবনীমূলক গ্রন্থটি হল সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। প্রশ্নটি আগেও কয়েকবার বলা হয়েছে, তারপর বারবার শুনতে থাকুন। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথবাক্য পাঠ করেন প্রধান বিচারপতি। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস হলো 18 ডিসেম্বর। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস হলো 18 ডিসেম্বর। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে লন্ডন ভিত্তিক 37 ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে। তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে লন্ডন ভিত্তিক 37 ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে। ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম দিয়ে রাশিয়া আক্রমণ করে 21 নভেম্বর। ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া আক্রমণ করে 21 নভেম্বর। মুডিস হলো আন্তর্জাতিক রেটিং এজেন্সি বা ঋণমান নির্ধারণকারী সংস্থা। মুডিস আন্তর্জাতিক রেটিং এজেন্সি বা ঋণমান নিয়ন্ত্রণকারী সংস্থা। হজের সময় মক্কায় জুহাইমান আল তুয়াইবির নেতৃত্বে হামলা হয়েছিল 20 নভেম্বর 1979 সালে। সম্প্রতি বাংলাদেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন কে? জনাব এম নাসির উদ্দিন। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা সর্বোচ্চ কতজন হতে পারে? 5 জন। দ্রুত বর্ধনশীল দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। শীর্ষ দেশ ভারত। দ্রুত বর্ধনশীল দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। শীর্ষ দেশ হলো ভারত। 2024 সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে স্বাধীনতা পদক লাভ করেন ডক্টর মোবারক আহমেদ খান। 2024 সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে স্বাধীনতা পদক পান ডক্টর মোবারক আহমেদ খান। সম্প্রতি কবে থেকে
দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়? 1 অক্টোবর 2024 সালে। 1 অক্টোবর 2024 দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর 54তম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস, ক্লিস্টার, সুইজারল্যান্ড। 15 থেকে 19 জানুয়ারি 2024। সম্প্রতি কোন দুটি দেশ 2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশ হওয়ার ঘোষণা দিয়েছে? রাশিয়া ও চীন। রাশিয়া ও চীন এই দুটি দেশ 2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশ হওয়ার ঘোষণা দিয়েছে। ফ্রিডম মেমোরিজ 1954 to 1921 আত্মজীবনীমূলক জীবনীটির লেখককে? অ্যাঞ্জেলা মার্কেল, তৎকালীন জার্মান চ্যান্সেলর। জাতিসংঘের সর্বজনীন ঘোষণাপত্রে কতটি অধিকারের কথা বলা হয়েছে? 63টি অধিকারের কথা বলা হয়েছে। জাতিসংঘের সর্বজনীন ঘোষণাপত্রে 63টি অধিকারের কথা বলা হয়েছে। 2025 সালে 20তম G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকা। 2025 সালে 20তম G20 সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা ও জেলা। স্থাপনা: সোনারগাঁও, নদী শীতলক্ষ্যা। পাহাড়পুর, নদী আত্রাই। মহেশতানগড়, নদী করতোয়া। লালবাগ কেল্লা, বুড়িগঙ্গা নদীর তীরে। ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয় গঙ্গা নদীর তীরে। বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গায়। বাংলাবান্ধা মহানন্দা নদীর তীরে অবস্থিত। কুইজ: বলতে হবে কোন দেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে? ক নেদারল্যান্ডস, খ সুইজারল্যান্ড, গ ব্রাজিল, ঘ কানাডা। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।